সেই নেত্রী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মুক্ত পরিবেশে জাতীয়তাবাদী দলের প্রথম মহাসমাবেশ। জাতীয় এবং দলীয় পতাকা সহ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নয়াপল্টন সহ পার্শ্ববর্তী সড়কগুলোতে ছিল নেতাকর্মী সহ জনতার ঢল। সমাবেশের শেষ পর্যায়ে ঘোষণা আসলো খালেদা জিয়া ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। মুহুর্মুহুর স্লোগানের মধ্যে নেতাকর্মীদের প্রাণভোমরা। চেয়ারপারসন উপস্থিত হয়ে বক্তব্যে কৃতজ্ঞতা জানান মুক্তির আন্দোলনের প্রতিটি মানুষের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘ 6.5 বছর কারাভোগ থেকে মুক্তি লাভের পর হাসপাতাল থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে সাবেক এই প্রধানমন্ত্রী প্রতিশোধ প্রতিহিংসা ভুলে শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার ডাক দেন। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেলা 2:45টায় শুরু হওয়া সমাবেশে মুহুর্মুহুর করতালির মধ্যে লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে প্রাণ বিসর্জন এবং ত্যাগ স্বীকার করা প্রতিটি মানুষ ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি চক্র কাজ করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীদের নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। শেখ হাসিনা বিনা ভোটে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে মন্তব্য করে এই মুহূর্ত থেকে পুলিশের উপর হামলাও বন্ধ করার নির্দেশনা দেন। বিএনপি বিশ্বাস করে অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনে, দেশের আইন কানুন মেনে দায়িত্ব পালনের চেষ্টা করছে। আইন ও বিচারের ভার নিজের হাতে তুলে না নিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারেক রহমান। নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না। সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার তাগিদ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো বিলম্ব না করে এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, অসংখ্য ছাত্র জনতা আর দেশের সাধারণ মানুষের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আজকে এই দিনটি এসেছে সারা বাংলাদেশে। এই বিজয় সুসংহত করতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ বলেছেন যেন ধৈর্য ধরে এবং সারা বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে এই দেশটাকে গড়ে তুলতে, একই সাথে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে পরবর্তীতে একটি গণতান্ত্রিক সরকার আসবে, যে সরকার এই দেশকে গড়ে তুলবে এবং জন আকাঙ্ক্ষা পূরণ করবে। আর সেই জন আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের সব মানুষ একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করেছেন বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দ। মাহবুব সৈকত, মাই টিভি, নয়াপল্টন, ঢাকা।